ঠিক আছে, ওকে পাপা। সাবধানে করে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমরা তো একদম ভালো নেই, আর মনের অবস্থা একদম খারাপ। মাত্র কয়েকটা ঘন্টা আছে আর বরমশাই তারপরে চলে যাবে। আজকে ওর ছুটিটা শেষ আর কি। তো যাই হোক, যাওয়ার আগে প্রত্যেকবার বাড়ি থেকে যাওয়ার আগে ও যে কাজগুলো করে আর কি, যেগুলো আমাদের দ্বারা একদম সম্ভব না, যেমন ছাদের উপরেগুলো পরিষ্কার করা, তারপরে ট্যাঙ্কি পরিষ্কার করা, এই কাজগুলো ধরো আমাদের দ্বারা সম্ভব নয়। তো সেই জন্য প্রত্যেকবার বাড়ি এসে ও 2-3 বার অন্তত পরিষ্কার করে, আর যাওয়ার আগের দিন কিংবা যাওয়ার দিন তো পরিষ্কার করে রেখে যাই। আর আমাদের কলের জলে এত পরিমাণে আয়রন, তোমাদেরকে কি বলবো। এই যে ট্যাঙ্কি পরিষ্কার করলো, আবার 8 থেকে 10 দিনের মধ্যেই পুরো জল একবারে হলুদ হয়ে যাবে ট্যাঙ্কির ভিতরে। যাই হোক, সেই জায়গায় ধরো 3-4 মাস টানা বরমশাই বাড়ি আসবে না, তাহলে বুঝতেই পারছো ট্যাঙ্কির অবস্থা কি হয়। একদম মানে পুরো জল পুরো লাল হয়ে যায়। কিন্তু আমরা তো পারবোই না, মানে বিশেষ করে ট্যাঙ্কি পরিষ্কার করতে তো মোটেই মানে পারবো না, কারণ ওটা নামাতেই পারবো না। না নামালে ট্যাঙ্কি ধরো পরিষ্কারও হবে না। এক এক সময় মনে হয় যে বরমশাই না থাকলে আমরা পুরো অচল, মানে ও না থাকলে একটা দিনও চলবে না, এরকম একটা ব্যাপার। কিছুদিন আগেই ধরো বরমশাইয়ের সঙ্গে কোয়ার্টারে গেলাম আসামে, কিন্তু সেই কথাই বলে না যে ভাগ্য সাথ না দিলে কিছুই হয় না। ভাগ্য বারবার শুধু আলাদা করে দেয় দুজনকে। কি বলো তো, কোয়ার্টারে গেলাম, কত শখ করে গেলাম, কত আশা করে গেলাম যে ওর কাছে থাকবো। ওর এখন 3 বছর পোস্টিং আছে, কিন্তু ওই যে 4-5 মাস থাকার পর ওকে মণিপুরে ডিউটিতে পাঠিয়ে দিল, আর আমাদেরকে ছেড়ে ওকে চলে যেতে হলো মণিপুরে আর কি। তো তারপরে ধরো আমি বাড়ি চলে আসলাম। তো এটাই হলো ব্যাপার, ভাগ্য ভালো না হলে না কোনো কিছুই ভালো হয় না। মানে ভাগ্য যদি ভালো হয় সব কিছু পাওয়া যায়। আর আমি বিশেষ করে আমি দেখি যে আমার সঙ্গে এটাই হয়, আমি যদি ভাবি যে আমি এই জিনিসটা করব, এইটা আমার হবে, এইটা নেব, কিন্তু আমার সেই শখটা সেই স্বপ্নটা কোনো দিন পূরণ হয় না। আর আমি যখন মানে যেটা ভাববো না, মানে যেটা ধারে কাছেই যাব না, কেন জানি না সেইটা হয়ে যায়। আর মানুষ তো স্বপ্ন দেখেই বাঁচে, তাই না? সব কিছু ভাবে, স্বপ্ন দেখে, শখ করে যে আমারও এটা হবে, আমারও ওইটা হবে, এটাই ভাবে। কিন্তু আমিও ঠিক সেই রকমটাই ভাবি, আর আমার সঙ্গে ঠিক সেইটাই নষ্ট হয়ে যায় আর কি। স্বপ্নটা একদম ভেঙে চুরমার হয়ে যায়। মানে আমি যেটা ভাবি তার বিপরীতটাই আমার সঙ্গে কেন হয় আমি সেটা বুঝতে পারি না। তো যাই হোক, মানে ভাগ্য ভালো হলে সব কিছুই ভালো হয় আর কি। ভাগ্য বারবার দুজনকে আলাদা করে দেয়। তো এইদিকে দেখো ট্যাঙ্কি ফ্যাঙ্কি পরিষ্কার করা হয়ে গেল বরমশাইয়ের, আর আমি ওকে বললাম গাছগুলোতে অনেকটা পরিমাণে আর কি ঘাস হয়েছে। ও প্রায় দিনই পরিষ্কার করে, তবুও আমি বললাম যে একটু ঘাস হয়েছে, তুমি আর একটু পরিষ্কার করে দাও, তারপরে আমি আবার পরিষ্কার করব। তাহলে আমাকে এখন আর 2-3 দিনের মধ্যে হাত দেওয়া লাগবে না গাছগুলোতে। আর এই গাছগুলোতে জানো তো, এই লেবু গাছ ছিল, পেয়ারা গাছ ছিল, আম গাছ ছিল, আর এত পরিমাণে লেবু হতো, পেয়ারা হতো, তোমাদেরকে কি বলবো। একটা কাঁঠাল গাছও ছিল, তো কাঁঠালও ধরেছিল 2-3টে মতো, খুব ভালো হতো। আর এখন এই দিক মানে কী হয় বলো তো, আমি না সেরকমভাবে জল দিয়ে উঠতে পারি না, তারপরে ঘাস টাসও অত ভালো মতো পরিষ্কার করতে পারি না, তো যার কারণে না গাছগুলো পুরো নষ্ট হয়ে গিয়েছে। আর এইদিকে বরমশাই ধরো অনেক দিন অন্তর বাড়ি আসে, তো সেরকমভাবে গাছের যত্নও করা হয় না। তো ও যখন বাড়ি আসে তখনই একটু যা ভালো মতো যত্ন করা হয়, কিন্তু ও চলে যাওয়ার পর না আমি আবার মানে সেই কী বলতো ভালো মতো গাছগুলোকে যত্ন করতে পারি না, গাছগুলো আবার হাল সেই খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমি স্নান টান করে নিয়েছি, আর ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, তোমরা দেখলে। আর এখন বড়মশাই যে আর একটু পরেই চলে যাবে, তোমাদেরকে বললাম। আর একটু পরে বলতে রাত্রের দিকে চলে যাবে, মানে এখন ধরো বিকেলবেলা, ও যাবে রাত্রের দিকে। তো তার জন্য আর কি জামা কাপড় ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, আর আমি দেখছিলাম যে কোথাও ওর কোনো কিছু পড়ে আছে কি না। এরকম অনেকবার হয়, মানে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে নেয়, অথচ কিছু না কিছু পড়ে থেকে যায়, হয়তো সেটাই দরকারি জিনিস হয়। তো ওই জন্য আমি একটু আল্লাহর পিছনে টিছনে দেখছিলাম যে ওর কোনো কিছু পড়ে গিয়েছে কিনা, কোনো কিছু আছে কিনা। আর এখন ও যেখানে যাচ্ছে সেখানে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এতটাই ঠান্ডা মানে কি বলবো, অনেক ঠান্ডা। তো যাই হোক, ওর অনেক জামা কাপড়, পোশাক আশাক সমস্ত কিছু হয়ে যাচ্ছে, তার সঙ্গে হচ্ছে কিনা শীতের পোশাক, 2টো স্লিপিং ব্যাগ, এই সমস্ত নিয়ে আর কি ব্যাগের মধ্যে ধরছেই না। তো যাই হোক, ওর 2-3টে ব্যাগ হয়ে গেল, এই যে বড় একটা ট্রলি ব্যাগ, তার সঙ্গে আর কি স্লিপিং ব্যাগ 2টো নিয়ে ওর কি 2টো ট্রলি ব্যাগ হয়ে গেল। তারপরে এই যে দেখো বাজারে যাবো বলে একটু রেডি হয়ে নিয়েছি আর কি। আমার কিছু কেনাকাটা করার নেই, ওর কিছু জিনিস কেনাকাটা করার আছে, মানে ওর কিছু লাগবে আর কি। অনেক জিনিসই ধরো ওখানে পাওয়া যায় না, আর ওখানে ধরো ক্যাম্প থেকে বার হতেও পারা যায় না। তো যাই হোক, যাবতীয় যা কিছু লাগে সমস্ত কিছু মানে যাওয়ার আগে বাড়ি থেকেই কিনে নিয়ে যেতে হয়।
তো ওই জন্য বললো তুমিও চলো আমার সঙ্গে একটু রেডি হয়ে নাও, বাজারে যাবে আর কি, তোমারও যদি কিছু কেনাকাটা করার থাকে কিনে নেবে। তো যাই হোক আমার সেরকমভাবে কিছু কেনাকাটা করার নেই, তবুও আমি আর কি ওর সঙ্গে গেলাম। আর যাওয়ার আগে সত্যিই ভালো লাগে না, মানে ওকে একা ছাড়তেও ভালো লাগে না, নিজে বাড়িতে একা থাকতেও ভালো লাগে না। তো তারপরে দেখো বাজার থেকে বাড়ি চলে এসেছি, আর এখানে দেখো নাড়ু করছি আর কি। তো এগুলো হচ্ছে গুড়ের নাড়ু, তো মা করে নিয়েছে, আর আমি বাজার থেকে এসে মা বললো যে আর কি একটু মানে গোল গোল করে দিতে, আর শুকিয়ে গেলে না একদম হতে চায় না। তো যাই হোক ওর নাড়ু খেতে না খুব ভালোবাসে, মানে চিনির নাড়ু, গুড়ের নাড়ু, মানে যে সুজির নাড়ু সমস্ত রকমই আর কি। তো নাড়ু খেতে না খুব ভালোবাসে, তো ওই জন্য আর মা প্রত্যেকবারই মানে বাড়ি থেকে যাওয়ার আগে অনেক রকম খাবার করে দেয় ওকে নিয়ে যাওয়ার জন্য আর কি। শুকনো যে খাবারগুলো অনেক দিন থাকবে সেই সমস্ত খাবারগুলোই আর কি করে দেওয়া হয়। তারপরে বাজার থেকে বাড়ি এসে আর কি ভিডিও করা হয়নি, আর আমার কিছু কেনাকাটা করার ছিল না বলতে সেরকম কিছু কিনেও নি। তো আর কি এখানে দুটো গামছা নিয়েছি, আর এই যে ক্রিম ট্রিম মানে দুই একটা জিনিস আর কি টুকটাক নিয়েছি বাবুর জন্য, আর আমার জন্য একটা ক্রিম নিয়েছি নেল পালিশের আর কি এইসব। তো তারপরে এই যে দেখো আর কি সারাদিন থাকতে থাকতে সমস্ত কাজ করতে করতে গল্প করতে আর কি সেই টাইমটা চলেই আসলো অবশেষে শেষমেশ। প্রত্যেকবারই হয় এরকম, মানে এই টাইমটা আসলে না মনে হয় যেন থেমে যাক, এই টাইমটা যেন থেমে যাক, মানে কিছুতেই পার না হোক এই টাইমটা, এরকম একটা মনে হয়। তো যাই হোক ওইদিকে ও স্নান করে রেডি হয়ে নিয়েছে, এখন কিন্তু মানে 3টে 3:30 এরকম বাজে ঘড়িতে, আর আমি বাবুকে ডাকছি, মানে 3টে 3:30 বলতে একদম ভোরবেলার দিকে যাচ্ছে আর কি। আর এদিকে বাবু ঘুমিয়ে আছে, আমি বাবুকে ওঠাচ্ছিলাম, আর বাবু ঘুমানোর সময় আমাকে বলে দিয়েছে, মানে রাত্রে যখন ও ঘুমায় যে মা আমাকে উঠাবা, পাপা যখন যাবে আমাকে উঠাবা। প্রত্যেকবারই ওর ভিতরে একটা ভয় ভয় কাজ করে, পাপা যদি রাত্রিবেলা চলে যায় ও হয়তো জেগে থাকবে না, এরকম একটা মনে হয়। তো যাক আমাকে বলে মা পাপা যখনই যাবে তুমি আমাকে ডাকবা, আমি কিন্তু পাপা যখন যাবে আমি কিন্তু থাকবো মা, এরকম একটা বলে। স্কুল থাকলেও স্কুলেও যেতে যায় না। তো যাই হোক বড়মশাই এই দেখো একদম পুরো রেডি হয়ে গিয়েছে। সত্যি এই টাইমটায় কিচ্ছু ভালো লাগে না, আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি এরকম একটা মনে হচ্ছে, কিন্তু মানে এই যে সেই দিনটা চলে যাচ্ছিলো আবার যেন এখন মনে হচ্ছে না সেই কষ্টগুলো ফিরে আসছে, এরকম একটা মনে হচ্ছে। ভিডিওটা দেখছি আর তোমাদের ভয়েস ওভার দিচ্ছি। তো যাক ঘড়িতে এখন 4টে বাজে, আর এইদিকে দেখো পুরো অন্ধকার, আর বাবুকে একটু দেখো ওর পাপা আদর করে দিচ্ছে। কি বলতো ওর পাপা যখন চলে যায় না বাবুর সত্যি খুব মনটা খারাপ হয়ে যায়, কারণ বাবু বাড়িতে খেলারও কাউকে পায় না, সেরকমভাবে মানুষজনও পায় না। ওর পাপা থাকলে ও যেন চারিদিকে হেসে খেলে বেড়ায়, ঘুরে বেড়ানো, বাজারে যাওয়া, বারে বারে মানে যেখানে যাক সেখানেই সঙ্গে সঙ্গে চলে যাওয়া আর কি, মানে ওর একমাত্র সাথী আর কি যখন বাড়ি থাকে। তো যাই হোক ওর খুব খুব কষ্ট হয়, মানে কি বলবো, ও মানে নিজে বলতেও পারে না, বোঝাতেও পারে না। ঠিক আছে ঠিক আছে, ওকে পাপা। সাবধানে করে থাকো। থাকবো।